আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যেগুলোর কারণে আমরা প্রতিনিয়ত যে দোয়াগুলো করি সেগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছতেও আর কবুল হয় না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। অতএব তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে আল্লাহ তাআলা বলেও আমাদের দোয়াগুলো কেন কবুল করছেন না? আমরা কি কখনো ভেবে দেখেছি? আজকের এই ভিডিওতে আমরা এমন 5টা ভুল নিয়ে কথা বলবো যেগুলোর কারণে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। দোয়া কবুল না হওয়ার প্রথম ভুলটি হলো হারাম উপার্জন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, সে দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে, ফলে সে ধূলি ধূসরিত রুক্ষ কেশধারী হয়ে পড়ে। অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, হে হে আমার প্রতিপালক। অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্যও হারাম। তাহলে এমন ব্যক্তির দোয়া তিনি কিভাবে কবুল করতে পারেন? ধরুন কেউ ঘুষ খায়, সুদের সাথে সম্পৃক্ত, সেই উপার্জন দিয়ে সে খাবার কিনে খায় এবং তার শরীর গঠন করে। এমতো অবস্থায় সে নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তাহলে আপনি কি মনে করেন তার দোয়া কবুল হতে পারে? দোয়া কবুল না হওয়ার দ্বিতীয় কারণটি হলো গুনাহের মধ্যে লিপ্ত থাকা এবং তওবা না করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তাকে ক্ষমা করে দিব যে আমার কাছে তওবা করে এবং ঈমান আনয়ন করে। মনে করুন কোনো এক ব্যক্তি প্রতিদিন মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণা করে, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আর আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর পাশাপাশি গুনাহগুলো সে চালিয়ে যায়। আপনার কি মনে হয় তার সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন? তৃতীয় কারণ হলো তাড়াহুড়া করা। আমরা অনেক সময় একদিন দোয়া করি, 2 দিন দোয়া করি, সপ্তাহ চলে যায়। যখন আমরা দেখি আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা তখন দোয়া করা থামিয়ে দিই। মূলত আল্লাহ তাআলা দেরি করেন না, আল্লাহ তাআলা সঠিক সময়ের অপেক্ষা করেন, আর আমরা সে অপেক্ষাটুকু মেনে নিতে পারি না। চতুর্থ কারণটি হলো অ্যাবসেন্ট মাইন্ড, অর্থাৎ গাফেল মনে দোয়া করা। আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, কিন্তু আমাদের মন থাকে আমাদের মোবাইলের প্রতি, অন্য মানুষের প্রতি, অথবা আমাদের ব্যবসার প্রতি। তাহলে এই দোয়া কিভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হলো অন্যের হক নষ্ট করা। কেউ যদি কাউকে কষ্ট দেয়, কারো হক নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? কেননা মাজলুম ব্যক্তি তো তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বদদোয়া করে বসে আছে, বিচার দিয়ে বসে আছে, আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। মাজলুমের বদদোয়া আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো ধরনের পর্দা থাকে না। অনেক সময় আমরা মনে করি যে আমার দোয়া কবুল হচ্ছে না, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সবকিছু মেনে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। কখনো তার চাহিত বিষয়টা সরাসরি প্রদান করেন, কখনো বা আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে তার কোনো বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে দেন, আবার কখনো সেই দোয়াটা আল্লাহ তাআলা যত্ন করে রেখে দেন, সে আখেরাতে তার প্রতিদান পেয়ে যাবে। ভাবুন তো, এই 5টা বিষয়ের মধ্যে কোন বিষয়ের কারণে আপনার আমার দোয়া কবুল হচ্ছে না? এখন থেকে অবশ্যই দোয়ার পূর্বে একটা চেকলিস্ট করবেন। এই 5টা কারণ থেকে কোন কারণটির কারণে দোয়া কবুল হচ্ছে না আপনি নিজেই তখন বুঝতে পারবেন, এবং দোয়া কবুল হওয়ার জন্য কি করণীয় তাও আপনি নিজ থেকেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই ভিডিওটি যদি আপনার মনে একটুও নাড়া দেয়, দোয়ার প্রতি আপনার ধারণা যদি একটু উন্নত করে, তাহলে আমাদের এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন।